আজ আমি সবচাইতে বেশি মিস করতেছি আমার আব্বুকে। ছোটবেলা থেকে বাবার খুব আদরের একমাত্র মেয়ে ছিলাম। যখন ছোট্ট আমি এত স্ট্রাগল করছি হসপিটালের বিছানায়, তখন সবচাইতে বেশি আগলে রাখতো আব্বু। আজ আমাকে মিথ্যে অপবাদ নিতে হচ্ছে, আজ আমাকে মানুষ ধিক্কার দিচ্ছে, আজ আমাকে মানুষ উপহাস করতেছে। মিথ্যার পর মিথ্যা। আমার পাশে দাঁড়াবার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। এই ভাগ্য নিয়ে দুনিয়াতে কোনো নারীর বেঁচে থাকার অধিকারটাই যেন অনেক কম। আজকে আব্বু যদি সুস্থ থাকতো, ঠিক সেই ছোট্ট আমাকে যেভাবে প্রোটেক্ট করছে, হয়তো ওইভাবে সবার কাছ থেকে আমাকে প্রোটেক্ট করতো। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে বাবা মা এর চেয়ে আপন কেউ নাই। আমার বাবা ছিলেন আমার বটবৃক্ষ। সে ফিল করে, প্রতি মুহূর্তে ফোন করে কান্না করে আমি ভালো নাই। আজকে আমার পাশে দাঁড়িয়ে আমার বাবার কথা বলার কথা ছিল। আমার মেয়েটা না, আপনারা ভুল করছেন। সেই বাবা আজ এতটাই অসুস্থ, একটা পাশ প্যারালাইজড, কথাও বলতে পারে না। আমার গার্ডিয়ানটাই যেন জীবিত থেকেও নাই। আব্বু, তোমার মেয়েটা অনেক অনেক বড় চক্রান্তে পড়ে গেছে। আল্লাহ ছাড়া তোমার মেয়েটার জন্য কেউ নাই। সেই ছোট্ট আমাকে যেভাবে তুমি আগলে সেভ করে গেছো, সেই তুমিটাকে এখন অনেক মিস করি আব্বু। তোমার একমাত্র মেয়ে, যার জন্য তোমার জীবনের সব শেষ করছো, টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়ে আমাকে বাঁচাইছো। আজকে তোমার এই মেয়েটা যন্ত্রণায় ধিক্কারে মরে যাচ্ছে, বাঁচতে দিচ্ছে না। আব্বু, কেন তুমি অসুস্থ হইলা? আমি তো তোমাকে অনেক চিকিৎসা করে যাইতেছি। আব্বু, তুমি ছাড়াই দুনিয়াতে আমাকে সেভ করার কেউ নাই। আমার কেউ নাই তুমি ছাড়া। আব্বু, আজকে তোমার অনেক বেশি মনে পড়তেছে, অনেক বেশি। যুদ্ধের ময়দানে তুমি আমার একা করে দিস আব্বু। সেই ছোটবেলার তোমার মেয়েটাকে কুড়ে খেয়ে ফেলতেছে মানসিক ভাবে সবাই আব্বু।